সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে সকালে আরেকটিবার তার চরণে উপস্থিত হয়েছি। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আজকের এই দিনের শুরুতে আমরা ঈশ্বরের সান্নিধ্যে এসেছি। আমরা তাকে আমাদের মনের কথা আমরা আজকে খুলে বলি। আজকে আমরা তার সম্মুখে নিজেদেরকে নতনম্র করি, কারণ তিনি আমাদেরকে অনুগ্রহ না করলে আজকের দিনটি আমরা দেখতে পেতাম না। তাই তাকে আমরা প্রাণ খুলে মন খুলে আমরা তাকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনায় যাওয়ার আগে আমরা কিছুটা বাইবেলের অংশ আমি পাঠ করব। আজকে যে বিষয়ের উপরে পাঠ করব যে আমরা প্রত্যেকে রক্তমাংসের মানুষ, আমরা প্রত্যেকে কম বেশি অসুস্থ হই, এবং সেই অসুস্থতার কী কারণে আমরা অসুস্থ হই সেটা আমাদেরকে আজকে দেখতে হবে। আমাদের বাইবেলে কিভাবে লেখা আছে যে আমরা কি কারণে আমরা অসুস্থ হতে পারি। তাই আসুন আমরা সেই বাইবেল থেকে দেখি। আমরা প্রথমত দেখব যোহন তার 11 অধ্যায় 4 পদে। এখানে আমরা দেখি ঈশ্বরের গৌরবের জন্য আমরা অসুস্থতা দেখব। এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা মহিমান্বিত হন। আমরা এখানে লাসারের মৃত্যু দেখি। লাসার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল, এবং যখন তাকে যিশুকে জিজ্ঞাসা করা হলো যে কেন লাসারের এরকম অবস্থা হলো কেন, বা কেন তখন তাকে যিশু উত্তর করে এই কথাই বলেছিলেন যে এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই। মানে লাসার যে এত তার প্রিয় শিষ্য ছিল, মানে এত কাছে ছিল, কেন তার এইভাবে অসুস্থ হয়ে সে কেন মারা গেল, এই কথা যখন সবাই জিজ্ঞেস করলো তখন তিনি এই কথা বলেছিলেন যে এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত হয়েছে। অনেক সময় আমাদের অসুস্থতা আমরা ভাবি যে কেন হলো, কোথা থেকে হলো, কিন্তু এখান থেকে আমাদের ঈশ্বরের মহিমার জন্য হয়ে থাকে। আমরা যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 2 এবং 3 পদ যখন পাঠ করব, যে তখন আমরা দেখি তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রবি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা, তাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? অর্থাৎ আমরা দেখি যে যিশু সেই জন্মান্ধকে যখন সুস্থ করলেন, তখন তার শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, কে পাপ করেছিল যে এ অন্ধ হইয়া জন্মেছে? তখন যিশু তাদেরকে বলেছিলেন যে যিশু উত্তর করিয়া কইলেন, এ পাপ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তি ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। অর্থাৎ ইহার দ্বারা ঈশ্বরের কাজ, অর্থাৎ ঈশ্বরের মহিমা যেন প্রকাশ হয়, তাই সে অন্ধ হয়ে জন্মেছে। আমরা এরপরে দেখি, প্রথমে আমরা দেখলাম গ্লোরি, অর্থাৎ ঈশ্বরের মহিমার জন্য আমরা অনেক সময় অসুস্থ হই। আর দ্বিতীয়ত আমরা দুষ্ট আত্মার শিকার হই। যখন আমাদের মধ্যে দুষ্ট আত্মা প্রবেশ করে তখনও আমরা অসুস্থ হয়ে পড়ি, কারণ দুষ্ট আত্মা আমাদেরকে নানান রকম সমস্যায় ফেলে দেয়। আমরা লূক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 14 পদ যখন পাঠ করি, যে আর তিনি একটি ভূত ছাড়াইয়াছিলেন, সে গোঁগা। ভূত বাহির হইলে সেই গোঁগা কথা কহিতে লাগিল, তাহাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করিতে লাগল। অর্থাৎ একজন ভূতগ্রস্তকে যিশু এখানে ভূতগ্রস্তকে বার করে তার অন্তর থেকে ভূতকে বার করেছিলেন, ভূত ছাড়িয়েছিলেন, এবং সে পরবর্তীতে দেখি সে কথা বলতে পারতো না, কিন্তু ছাড়ানোর পরে সে কথা বলতে পারলো। অর্থাৎ সে জন্ম থেকেই তার এই প্রবলেমটা ছিল, যেটার জন্য ঈশ্বরকে যখন জিজ্ঞাসা করা হলো যে কিভাবে সম্ভব হলো বা কেন এই গোঁগা ছিল, তখন এই যে দুষ্ট আত্মা তার মধ্যে ঢুকে প্রবেশ করেছিল, এবং সেই দুষ্ট আত্মার জন্য সেই ব্যক্তি গোঁগা ছিল। আমরা পরবর্তী দেখি যে আমাদের অনেক সময় আমাদের পাপের জন্য আমাদের অসুস্থতা হয়। বাইবেলে আছে যে পাপের জন্য আমাদের অসুস্থতা। আমরা যোহন লিখিত সুসমাচার তার
5 অধ্যায় 14 পদে যখন দেখি যে সেই 38 বছরের একজন অসুস্থ ছিল, যে জলের ধারে অর্থাৎ সেই চাঁদনি ঘাটে বসে থাকতো, এবং যখন জলে ঢেউ আসতো তখন সবাই নেমে যেত, যারা মানে ল্যাংড়া খঞ্জ শুষ্ক অঙ্গ যারা বসেছিল সবাই, তারা যে আগে জলে যেত সে সুস্থ হতো। আমরা এটা দেখি যখন 5 অধ্যায় আমরা যখন পাঠ করি সেখানে দেখি। কিন্তু এই ব্যক্তি যে 38 বছর ধরে সেখানে বসেছিল, তাকে যেহেতু কেউ নেওয়ার ছিল না তাই সে যেতে পারছিল না, কিন্তু যিশু তাকে সেখানে সুস্থ করেছিলেন এবং বলেছিলেন যে তুমি তোমার খাট নিয়ে যাও। আমরা এখানে 5 অধ্যায় 14 পদ পাঠ করে দেও। তারপরে যিশু ধর্মধামে দেখা পাইলেন আর তাহাকে বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। অর্থাৎ সে 38 বছর ধরে সেই মানে পুকুরের পাশে সে বসেছিল, কিন্তু তাকে যিশু তাকে দেখা মাত্রই তাকে সুস্থ করলেন। এবং সেই ব্যক্তিকে পরে তখন ভিড়বশত তিনিও চলে গেছিলেন, তার সাথে কথা হয়নি, কিন্তু যখন তিনি তাকে ধর্মধামে দেখলেন তখন তিনি বললেন যে তুমি সুস্থ হইলে তোমার পাপ ক্ষমা হইয়াছে, আর পাপ করিও না, পাছে এর থেকেও আরও অধিক মন্দ কিছু ঘটে। আমরা আরেকটা পাপের কারণে দেখি অসুস্থতা, মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 5 পদ যখন আমরা পাঠ করি, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। অর্থাৎ আমরা এখানে দেখি যে যিশু যখন একটা ঘরের মধ্যে মানে প্রচার করছিলেন, মানে কথা বলছিলেন, সেখানে অনেক লোক ভিড় করেছিল, ঘরের মানে কোনো রাস্তাই ছিল না, দরজায় এত ভিড় ছিল যে কেউ ঢুকতে পারতো না। কিন্তু এই পক্ষাঘাতীর লোককে তার বন্ধুরা নিয়ে এসে ছাদ ফুটো করে সেদিক দিয়ে তাকে নামিয়েছিল, এবং যিশু তাকে বলেছিলেন যে তোমার পাপ ক্ষমা হইল, যাও খাট তুলে নিয়ে চলে যাও, তোমার পাপ ক্ষমা হইল। অর্থাৎ মানে সে পাপের কারণেই পক্ষাঘাতী ছিল। তাই আমরা দেখি যে পাপের কারণেও আমাদের অসুস্থতা হয়। তারপরে আমরা দেখি 4 নম্বরে দেখি আত্মিক যুদ্ধ, অর্থাৎ ইয়োবের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে আত্মিক যুদ্ধ। ঈশ্বর শয়তানকে অনুমোদন করেছিলেন যে ইয়োবের সাথে শয়তান যা করতে চেয়েছিল তাতে ঈশ্বরের অনুমোদন ছিল, কিন্তু ইয়োব এতটা প্রাণপণ করে প্রাণপণ করেছিল, কিন্তু সে ঈশ্বরকে কখনো ত্যাগ করেনি। তাই ঈশ্বরও তাকে শয়তানকে সমস্ত কিছু দিলেও ঈশ্বর তাকে ছেড়ে যাননি। তাই আমরা দেখি পরবর্তীতে যে ঈশ্বর সুস্থ হলো এবং সে দ্বিগুণ আশীর্বাদ পেয়েছিল। আর তাই ইয়োবের এই অসুস্থতা এটা কিন্তু তার কোনো পাপ নয়, কোনো শারীরিক কারণ নয়, কিন্তু এটা আত্মিক যুদ্ধের জন্য এই অসুস্থতা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের খুব মনে রাখতে হবে, যে আমরা অপবিত্রভাবে যখন প্রভু ভোজ নিই, আমাদের অপবিত্রভাবে প্রভু ভোজ নিলে কিন্তু আমাদের অসুস্থতা হবে। কারণ বাইবেলের বাক্য এখানে বলে, আমরা 1 কোরিন্থীয় তার 11 অধ্যায় 28 থেকে 31 পদ আমরা পাঠ করলে দেখতে পাবো। আমরা 28 থেকে 31 অধ্যায় পাঠ করি, কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ও ভোজন ও সেই পানপাত্রে পান করুক, কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তাহার শরীর না চিনে তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে, এবং অনেকে নিদ্রাগত হইয়াছে। আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না। আমরা এখানে দেখি যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে, এই কারণে বলা আছে, এই কারণে যদি আমরা সঠিকভাবে আমরা যদি প্রভুভোজ না নিই। কারণ প্রভুভোজ এটা হোলি, মানে পবিত্র, সেই পবিত্র জিনিসটাকে যখন আমরা অপবিত্রভাবে নিই, অর্থাৎ অপবিত্র বলতে যে আমাদের মনে যখন অন্যের বিরুদ্ধে কোনো কথা থাকে, অন্যের বিরুদ্ধে কোনো নালিশ থাকে, তখন আমরা সেটাকে যদি আমরা ফয়সলা না করি, মনের মধ্যে কিছু রেখে আমরা যদি প্রভু ভোজ নিই, তাহলে সেটা এখানে বলছে যে আমাদের অসুস্থতার কারণ হতে পারে না।
আমরা আমার 6 নম্বর কারণ আমরা দেখি যে আমাদের শরীরের যত্ন আমরা নিই না। আমরা নিজেদের প্রতি আমাদের কোনো যত্নই নেই। আমাদের শরীর কিভাবে চলছে, কী খেলে আমাদের শরীরের জন্য ভালো, কী খেলে মন্দ, এই জিনিসটা আমরা দেখি না। তাই আমাদের শরীরকে আমরা সঠিকভাবে যত্ন নিই না। কারণ আমাদের এই শরীর, ঈশ্বর বলেছেন তোমাদের এই শরীর আমার বসবাসের মন্দির, অর্থাৎ আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। তাই এই মন্দিরকে যদি আমরা সঠিক যত্ন না নিই, সঠিকভাবে যদি তার পরিচর্যা না করি, তাহলে সে অসুস্থ হবে, পীড়িত হবে, নষ্ট হয়ে যাবে। তাই আমাদের কী খাবো বা কীভাবে আমরা শরীরের যত্ন নেব, সেটা যেন আমরা ঠিকভাবে দেখি। তাই আসুন আজকে আমরা যে কারণে আমাদের শরীর অসুস্থ হতে পারে, সেই সমস্ত কারণগুলো আমরা আজকে এখানে দেখলাম। আমি প্রথমে আবার একবার বলি, আমরা ঈশ্বরের গৌরবের জন্য আমরা অসুস্থ হই। আমরা 2 নম্বর কারণ দেখি, দুষ্ট আত্মার শিকার যখন হই তখন আমরা অসুস্থ হই। 3 নম্বর দেখি আমাদের পাপের কারণে আমরা অসুস্থ হই। এবং 4 নম্বরে দেখি আমরা আত্মিক যুদ্ধে আমরা অসুস্থ হই। আত্মিক যুদ্ধের জন্য আত্মিক যুদ্ধে আমরা কিভাবে জয় করছি তার জন্য আমরা অসুস্থ হই। 5 নম্বর দেখি অপবিত্রভাবে আমরা যখন প্রভু ভোজ নিই তখন আমরা অসুস্থ হই। আর 6 নম্বরে দেখি যে আমরা আমাদের শরীরের যখন সঠিক যত্ন নিই না, সঠিক পরিচর্যা করি না, তার জন্য আমরা অসুস্থ হই। তাই আসুন আমরা দেখি, নিজেদেরকেও আমরা একবার যাচাই করে দেখি যে আমরা কী কারণে অসুস্থ হই বা আমাদের অসুস্থতার কারণ কী। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে আমাদের যাচনা করি, আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। পরম প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু তোমার এই সুন্দর বাক্য পাঠ করতে পারলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, যে সমস্ত কারণে আমরা অসুস্থতা দেখলাম প্রভু, সেই সমস্ত কারণগুলি প্রভু তুমি সুন্দরভাবে বাইবেলে আমাদেরকে জানিয়েছো প্রভু। আমরা যেন প্রভু সেই কারণগুলিকে প্রভু, যে কারণে আমরা অসুস্থ হই প্রভু, সেই কারণগুলিকে আমরা যেন সঠিকভাবে মনে রাখতে পারি এবং প্রভু আমাদের নিজেদের অসুস্থতা, নিজেদের দুর্বলতা কোথায় সেটাও আমরা যেন জানতে পারি। তাই প্রভু তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো এবং সাহায্য করো। আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু এবং আমাদের আর্থিক জীবনকে তুমি বৃদ্ধি করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই। যে ভাই বোনেরা প্রভু গো আজকে এই প্রার্থনায় আমার সাথে ভাগিদার রয়েছে, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদেরকেও শারীরিকভাবে আর্থিকভাবে সম্পূর্ণ সুস্থতা প্রদান করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।